আজকে রান্না করব হলো কুরবানি কিছুদিন আগে গেছে, তাই গরুর হাড্ডিতে নিহারি তৈরি করব। আসসালামু আলাইকুম। এখানে নিহারিটা একটু ব্যতিক্রম করে করব। এটা পেঁপে দিয়ে তৈরি করব নিহারি। পেঁপে দিয়ে নিহারি তৈরি করে রান্না করলে এটা আলাদা একটা মজা। এখানে দিয়ে দিলাম লবণ, আদা রসুন পেস্ট, তারপরে জিরা, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে বেশি করে পানি দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিলাম। পেঁয়াজটা আবার আমি বেরেস্তা করে দিব। বেরেস্তা করে দিলে খুব ভালো লাগে, কারণ নিহারিতে বেরেস্তা না হলে কিন্তু তেমন ভালো লাগে না, ফ্লেভারটা সুন্দর আসে না। এখানে পানি দিয়ে আমি প্রেশার কুকারে বেশ কতক্ষণ ছিটি দিব, কারণ হাড্ডিটা আগে আমরা ছোটোবেলা লাকড়ি চুলায় নিহারি রান্না করতো, অনেক দিন পর্যন্ত জাল দিত, তারপরে আমরা খাইতাম। কিন্তু এখন এত ফাস্ট হয়ে গেছে যে যেদিনকার নিহারি সেদিনকে আমরা রান্না করে খেয়ে ফেলি, কারণ প্রেশার কুকার হয়েছে তো। তাই আগে তো প্রেশার কুকার ছিল না, তাই এখন তার জন্য সিটিটা একটু বেশি দিতে হবে, কারণ হাড্ডিটা একটু নরম না হলে তাহলে ভালো লাগবে না। হাড্ডি থেকে জুসটা না বের হলে তো ভালো লাগবে না। তাই পেঁপে দিয়ে রান্না করলে পরে পেঁপের ঝোলটা ঘন হয়, আবার ঝোলটা খাইতে ভালো লাগে। আর পেঁপে তো শরীরের জন্য অনেক ভালো, আর এখানে চর্বি জাতীয় আসতো, তাই পেঁপেটা দিলে আরও শরীরের জন্য ভালো হয়। নিহারিটা এখন চুলায় দিয়ে বসায় দিচ্ছি, এখন হইতেছে। বেশ কিছুক্ষণ হওয়ার পরে তারপরে আমি সিটিটা খোলাই ফেলছি। এখন এইটা দিয়ে আপনি নিহারি দিয়ে রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়ে খেতে, অনেক মুড়ি দিয়েও খায়। তা আমার বাসায় বিশেষ করে রুটি দেখা, পরোটা দেখা নেই, দুইটা তেল একসঙ্গে হয়ে গেলে শরীরের জন্য খুব খারাপ, তাই তেলটা যত কমায় খাওয়া যায়। তাই নিহারিটা আমার রান্না হয়ে গেছে। এখন বাগার দিব, মানে বাগার নাম বলেন, পেঁয়াজ ব্রাউনটা দিয়ে দিব, কারণ পেঁয়াজ ব্রাউন দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খাইতে ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন, তাহলে যারা নতুন রাঁধুনি তারা ভালো করে শিখতে পারবেন। এই পেঁয়াজ ব্রাউনটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ ব্রাউনটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। আর যারা পারেন তারা তো অনেকেই পারেন, তারপর যদি ভুল ত্রুটি হয় তাহলে ফলো করবেন, আর আমার যদি ভুল হয় তাহলে কমেন্টসে বলবেন, কারণ ভুল মানুষ মাত্রায় হতে পারে। আর হ্যাঁ, ডিস্ট্রিক্টে রান্না আলাদা থাকে, তাই আমার নিহারিটা প্রায় হয়ে গেছে। একটু পরে নামিয়ে ফেলবো, তারপরে পরিবেশন করব, যে যেটা দেখায়। কিন্তু বিশেষ করে আমরা রুটি দিয়ে খাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।